আমার বানানো পিঠাগুলো দেখে যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন সত্যি খুব ভালো লাগে। আপনাদের ভালোবাসা আর প্রশংসা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা জাগায়। এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও মন দিয়ে পিঠা বানানোর উৎসাহ দেয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন এই পিঠাগুলো কিভাবে খেতে হয়, আবার অনেকে জানতে চান আটার ডো কীভাবে বানায়। তাই আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে পুরো ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রথমে আমি অল্প দুধ জাল দিয়ে নিচ্ছি আটা খামির করার জন্য। দুধটা যখন হালকা গরম হবে তখন ইচ্ছা মতন চালের গুঁড়া বা ময়দা দিয়ে আটা খামির করে নিতে পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। এবার দুধটা যখন ঘন হয়ে আসছে তখন কয়েক টুকরা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে যোগ করছি আমার নিজের হাতে বানানো লালি গুড়, গত বছরে বাড়ি তৈরি। সত্যি বলতে এই গুড়ের স্বাদ যে এত মজা হবে নিজেও ভাবিনি। গুড়টা দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এবার আমার সেরাটা তৈরি করা হয়ে গেল। এখন সেরাটা সাইডে রেখে দিচ্ছি। সিদ্ধ করা আটাটা একটু ঘি দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এরপর একটি ডিম ভেঙে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন আটাটা একদম পারফেক্ট মোলায়েম কত সুন্দর হয়ে গেছে। এবার ছোট ছোট অংশ করে গোল গোল করে পিঠা শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন ফুলের মতন কত সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সবগুলোই খুব সুন্দর হয়ে গেল পিঠাগুলো। এবার তেল গরম হয়ে গেলে পিঠাগুলো হালকা ডুবো তেলে ভেজে নিচ্ছি। হালকা সোনালি বাদামি রং হয়ে এলে তুলে নিব। ভাজা পিঠাগুলো এবার শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখুন রসে ভরা টইটম্পুর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন।